আমার জীবনটা যত once more এই মা বদি অটোমেটিক আবার জ্বলতিছে ও মা মোসার দাও তো। হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেও বৃষ্টি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। যাই হোক, অনেকদিন পরে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, বার্থডে ব্লগ। অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, বর্ষার বার্থডে। আজ 8 ফেব্রুয়ারি, তো বর্ষার বার্থডে। আজকে সকালে দুপুরে, মানে দুপুরের দিকে, সকালে নয় দুপুরের দিকে এখানে এসেছি, বাড়ি থেকে সকালেই বেরিয়েছি। তো সারাদিন রান্নাবান্না কাজবাজ, তো ভিডিও করার টাইম পাইনি। এখন সাউন্ড দিস না। তো এখন আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখনও রেডি হইনি। তো ঘরের মধ্যে ওরা সবাই মানে ঘর গোছাচ্ছে, মানে বেলুন দিয়ে সাজাচ্ছে, আর আমি এখন বাইরে বসে আছি। এটা হচ্ছে বোন। চলো দেখো, মানে বর্ষার জন্মদিনটাই ফার্স্ট টাইম হচ্ছে এরকম, মানে বাইরে অনেকবারই কেক ফেক কাটা হয়েছে, কিন্তু বাড়িতে কখনো এরকম করে করা হয়নি। তো কি কি রান্না হয়েছে, বর্ষা আজকে কি কি খাবে, মানে স্পেশালি এই ব্লগটা বর্ষার জন্য, বর্ষার বার্থডে স্পেশাল। ওকে চলো, তোমরা অনেকেই কমেন্ট করো বর্ষা কবে আসবে, বর্ষা কবে আসবে। আসলে বর্ষা কিছুদিন ধরে একটু অসুস্থ, এখন একটু মোটামুটি সুস্থ আছে। দেখতে থাকো পুরো ব্লগটা। চলো ঘরের মধ্যে গিয়ে তোমাদের দেখাই ওরা ঘরের ভিতরে এখন কি করছে। এইদিকে দেখো, যার জন্মদিন সে নিজেই বসেছে মানে বেলুন দিয়ে সাজানোর জন্য। আর দেখো এদিকে সবাই, জামাইবাবু আছে, ভাই আছে, বোন আছে, দিদি আছে, এরা সবাই বসে আছে, আর যার জন্মদিন সে নিজেই সাজাচ্ছে। বলো কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানিও। এখানে দেখা যাচ্ছে জামাইবাবু পুরো জিরো, শালি সাকসেস, মানে কি বলে দেখো শালি জামাইবাবুকে মানে বোঝাচ্ছে এইভাবে এইভাবে হবে। জামাইবাবু একদমই পারছে না, তো শেষমেশ শালি নিজেই মানে গুছাচ্ছে, মানে ওর জন্মদিন ও নিজেই ঘর সাজাচ্ছে, কেমন ডেকোরেশন হবে সব নিজেই ঠিক করছে। হ্যাঁ সরে যা, বার্থডে গার্ল একাই 100। শোনো একটু নাচ করে দেখাও তো। প্যান্টটা কিরকম করে রেখেছে, দাঁড়া প্যান্টটা উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, একটু নাচ করে দেখাও, নাচ করে দেখাও, নাচ করে দেখাও, সবাইকে নাচ করে দেখাও। হ্যাঁ, ওরে বাবা, কার হ্যাপি বার্থডে হবে বলো তো? কার হ্যাপি বার্থডে হবে? সুতো, এই তো। কার হ্যাপি বার্থডে হবে? আমাকে দিবি। তোর পাপা একটা কর্মা দেখি, পাপা হচ্ছে অকর্মা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাগাবো, এটা লাগাবো। হ্যাঁ সরি, একটু ছড়িয়েছি। হাত না দে, বারবার খালি কাটাতেই হাত দিচ্ছে, বুঝতে পারছে না। হাইটটাই তো হয়ে যায়। মা টাইম দিয়ে দাও, আমি দিয়ে দাও আমার তাড়াতাড়ি। নাচ কর মা, নাচ তুলতে যাও। তো চলো আমরা রেডি হয়ে তারপর আবার আসছি। জানি ভিডিওটা এডিটিং করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যাই হোক, দিনটা ছিল ভীষণ স্পেশাল ডে, কারণ ফার্স্ট টাইম বাড়িতে কেক কেটে বর্ষার জন্মদিন পালন করা হচ্ছে। প্রথমে মা একদম রাজি ছিল না, কারণ বর্ষা ভীষণ অসুস্থ, তাই মা একদম রাজি ছিল না। পরে মাকে অনেক বুঝিয়ে ছোট্ট একটু আয়োজন করা হলো। এখানে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছিলাম। এদিকে দেখো, বর্ষা কিন্তু অনেকবার ফু দিয়ে মোমবাতিগুলো নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু মোমবাতিগুলো কিছুতেই নিচ্ছিল না। কেন জানি না,
যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও মোমবাতিগুলো কেন নিভছিল না। অনেকবার চেষ্টা করার পরেও মোমবাতিগুলো নিভছিল না। মানে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, তারপরেও আবার একা একাই মানে মোমবাতিগুলো জ্বলে উঠছে। কেন এরকম হচ্ছিল নিজেও বুঝতে পারছিলাম না। এটা নিয়ে অনেকক্ষণ কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম। আমার জীবনটা যত এ মা বৌদি অটোমেটিক আবার জ্বলতিছে ও মা মশার দাও তো, হাই গাইস তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে আমার ক্যামেরাটা পুরো মুছে দাও। হ্যাঁ ক্যামেরাটা মুছে দাও। দাও আমাকে একটা আমাকে একটু দেখাও কেমন এটা খাওয়ালে খাইয়ে ফেলবে, আমি এটা ভাবছি এবার সাথে এই জীবনে আগুন নেবে না। তাড়াতাড়ি রিবানের ব্যবস্থা কর, না কেক পেয়ে গেলে আমি খাতে পারবো না। আগুনে বেশি জমা হয়ে যাবে না। আচ্ছা এইগুলো এই সরে যাও, তোমার মুখ সরাও, তোমার মুখটা সরাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার লিটল সিস্টার বর্ষা। আর দিও না, চুল কেটে ফেলে দিবি, চুল কেটে ফেলে দিবি। মামা মামা মুলুলু দিয়ে দাও, বড় সোনো কল কর। তুই বন্ধ করবি? তুই চার্ডিগান স্প্রে নিয়ে এসছে পরের লোকগুলো যেন তাড়াতাড়ি আসে, আমি উঠে যেতে ব্যাস ব্যাস ব্যাস, নাও মা আগাও, বাবু আগাও। আমাকে রাখবি না ক্যামেরার সামনে একদম। এই যাও আমি যাবো না। আগে যাও না। বলো এই আর দিয়ে না, আর দিয়ে না, দিয়ে না। তুলে একটু বেশি করে দে। এ শুনাইলে ধরো, হাতে হাতে নিয়ে নেবে বৃষ্টি। চিরঞ্জিত তুমি ওইখানে যাও না বৃষ্টি। কোনোদিনও নিতে না। তুমি আসো, কোলেই বসে যাও একেবারে। আমার করতে তো দাও। ওইদিকে যা। কেমন লাগছে? খুব ভালো। কে রান্না করেছে? বর্ষা বর্ষা নিজে হাতে রান্না করেছে? কে রান্না করেছে? আমি রান্না করতে পারি না। তারপর অসুস্থ পেশেন্ট না? হ্যাঁ, তো কে রান্না করেছে? সবকিছু জিজু আর দিদি রান্না করে। খুব ভালো রান্না করে। আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের রান্না হলে বেশিরভাগ সময় জিজুই করে। তো এখানে কিন্তু বার্থডে স্পেশাল রান্না হয়েছে, ডাল, কপি ঘন্ট, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, লুচি। বর্ষা অসুস্থ থাকার কারণে কিন্তু ওর জামাইবাবুর হাতে রান্না খেতে চেয়েছিল, ওই জন্য কিন্তু মাছ আর মাংসটা ওর জামাইবাবু স্পেশাল বর্ষার জন্য রান্না করে দিয়েছিল। আর বাকি কিছুটা রান্না আমি করেছিলাম, আর কিছুটা রান্না মা করেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।